চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, বিকাউজ এই রোগীর সংখ্যাটা অত্যন্ত বেশি। এই সবগুলি নিরসন হবে মাত্র 2টা ফর্মুলায়। আপনি যদি নিজে ঘরে বসে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে আপনার পরিবারের কারো কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, বিকাউজ এগুলি থাকবে না। 1টা থেকে 2টা ফর্মুলার মধ্যে ঘরে বসে নিজের হাত দিয়ে হাতের কাছে যেই জিনিসগুলি আছে সেগুলি দিয়ে আপনার চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, বিকাউজ ভালো করতে পারবেন। দারুচিনি পাউডার বা দারুচিনি ফাঁকি করে 1 টেবিল চামচ যদি একটু পানির মধ্যে মিক্স করে ঘুমানোর আগে খেয়ে ঘুমাইতে পারেন। ফর্মুলা 2 হচ্ছে পুদিনা পাতা, দারুচিনি পাওয়া যায় না, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই। এই 2টা পদ্ধতি গ্রহণ করে দারুচিনি এবং পুদিনা পাতা ব্যবহার করে আপনি চাইলে ওটার মধ্যে নিম পাতার পাউডারও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে 1 টেবিল চামচ দারুচিনি পাউডার কুসুম গরম পানিতে নেড়ে চেড়ে ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন। যে কোনো সময় যে কোনোভাবে পুদিনা পাতাকে একটু বেটে আপনার সমস্ত অঙ্গে এটাকে মেখে নিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা পরে আপনি চাইলে ধুয়ে নেবেন। তবে সতর্ক থাকতে হবে যে আপনি প্রচলিত কোনো সাবান আপনি ব্যবহার করবেন না, কারণ প্রচলিত সাবান মানুষের যে শরীরের বা ত্বকের বা স্কিনের যে একটা আদর্শ আছে এই আদর্শের সাথে যায় না। মানুষের শরীরের যে আদর্শ সেটা pH 4 থেকে 5 গ্রহণ করতে পারে, কিন্তু প্রচলিত সাবানে 11 থেকে 13 pH পাওয়া যায়। এটাও আরেকজন ডাক্তার পরীক্ষা করে দেখিয়েছেন। আপনারা চাইলে ইউটিউব বা গুগলে সার্চ করে নিতে পারেন। প্রচলিত সাবান অত্যন্ত ক্ষতিকর ত্বকের জন্য এবং চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, বিকাউজের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এমনিতেও সুস্থ শরীরেও যদি কেউ ব্যবহার করে তাহলে তার ত্বক ভালো দেখায় না। এটা কন্টিনিউ করবেন আপনি কমসে কম 15 দিন।